দক্ষিণ চব্বিশ পরগনায় শুরু ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তিকরণ, তথ্যের সংশোধন এবং নাম বাদ দেওয়া সংক্রান্ত কাজের জন্য বুথ লেভেল অফিসাররা অর্থাৎ বিএলও সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন। জেলার নামখানা ও সাগর ব্লকের একাধিক বুথে বিএলওদের সক্রিয় ভূমিকা বিশেষভাবে লক্ষ্য করা গেছে। তারা ভোটারদের হাতে ফর্ম তুলে দেওয়ার পাশাপাশি তা কিভাবে সঠিকভাবে পূরণ করতে হবে সে বিষয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন। এই উদ্যোগে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন এবং ভোটার তালিকা নিয়ে আগ্রহ দেখাচ্ছেন বলে বিএলওরা জানিয়েছেন। প্রশাসন এই প্রক্রিয়াটি নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে। নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন ও যোগ্য ভোটারদের নাম যেমন তালিকায় যুক্ত হবে, তেমনি ভুল তথ্য সংশোধন ও অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়ার কাজও সুসম্পূর্ণ হবে। এই প্রক্রিয়া আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে এই যে এসআইআর প্রক্রিয়াটা আমাদের শুরু হয়েছে বিএলওদের, সেটা আমরা প্রত্যেকের বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের নামে নামে যে ফর্মগুলো রয়েছে সেইগুলো তাদেরকে দিয়ে বুঝিয়ে বলছি কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। 1 কপি করে কালার ছবি লাগবে এবং 2002-এ যাদের এসআইআর রয়েছে, মানে নাম নথিভুক্ত রয়েছে, সেটা তারা বাম দিকের নিচের ফর্মটা ফিল আপ করবে এবং যাদের নেই তারা মানে 18 বছরের উপরে অথচ 40 বছরের নিচে ওদের বাবা মায়ের সম্পর্ক দিয়ে সেখানে যে ফিল আপটা করবে সেটা আমরা বলে দিচ্ছি এবং না পারলে আমাদের সহযোগিতা নিতে বলছি। আর কোনো ডকুমেন্টস কি দিতে হচ্ছে? না, আমাদের সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে না। এরকম আমাদের ট্রেনিংয়ের নির্দেশ রয়েছে যে তারা তাদের ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে দেবে, কিন্তু আমাদের সঙ্গে কোনো শুধুমাত্র এই ইনফরমেশন ফর্মটা আমরা নেব, আমরা কোনো ডকুমেন্টস নিচ্ছি না। সাধারণ মানুষ এই ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেমন? ভালো। এই বুথে তো তেমন আমাদের মানে বিশেষ করে বহিরাগত যারা বাংলাদেশি যারা এসছে 2-3টে ফ্যামিলি রয়েছে, তো তারা যেহেতু 2025-এ তাদের তালিকায় নাম রয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমাদের ভয়ের কিছু কারণ নেই। 2002-এ নেই, কিন্তু 2025-এ যে তালিকা রয়েছে সেটার থেকে উনি ওনার উপরের যে কলমটা রয়েছে ওটা ফিল আপ করবেন এবং তলাতে যে সইয়ের জায়গাটা রয়েছে ওই জায়গায় সই করে আমাকে দিয়ে দেবেন এবং পরে যখন 9 তারিখ থেকে হিয়ারিংটা শুরু হবে, ইয়ারও আমাদের বিডিও অফিসে ওনাদেরকে নোটিশ করে ডাকবেন, তখন ওনাদের সমস্ত নথিপত্র নিয়ে ওনারা দেখাবেন এবং সেখানে কথা বলবেন। প্রচুর মানুষ যারা রয়েছেন, বেশ কয়েকজন আতঙ্কিত হয়ে পড়ছেন 2002-এর তালিকা। তাদেরকে আমরা বলেছি যে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এখানে কারোর ভয়ের কোনো কারণ নেই। আমরা সবাই যেমন আছি তেমনই থাকবো, যার যেমনই ডকুমেন্টস আছে সেটা দিয়ে ফিল আপ করে আমরা প্রমাণ করব। আর আপনারা আবার এসে কালেক্ট করবেন ফর্মগুলো? কালেক্ট করবো শুধু না, আমাদের তো মাত্র 300 করে ফর্ম দেওয়া হয়েছে, তো আমরা প্রত্যেক যে বাড়িতে যাচ্ছি এটা আমাদের সত্যি খুব অসুবিধা হচ্ছে। কারণ একটা বাড়িতে 6 জন আছে, দেখা যাচ্ছে 3 জনের মাত্র এসেছে, কিন্তু সেই 3 জনের জন্য আসতে হয়েছে। এমনিতে আমাদের 3 বার করে যেতে হবে। তা আজকের এসছি এই দিয়ে গেলাম, আবার যখন আসবে দেব এবং ফর্ম কালেক্ট করার জন্য আবার একবার আসবো। কোনো বাড়িতে হয়তো নেই, আজকে যেমন একটা বাড়িতে দেখলাম নেই, তো সেই বাড়িতে আবার একবার যেতে হবে। না যদি থাকে তাহলে হয় তার দাদা বৌদি রয়েছে তাদেরকে দেব, আর না হলে আমাদেরকে যে নির্দেশ দেওয়া আছে যে আমরা যে ওইখান দিয়ে গেলাম মানে ভেতরে দিয়ে যাব বা তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবো, সেটা আমরা ক্যামেরা করে দেখাবো। কি নাম আপনার? আমার নাম মাধুরী গিরি।